কি বলবেন এক সময়ের ত্রাস উত্তর শেখ শাহজাহান যার জন্য এখানকার শুধুমাত্র যারা বিজেপি সমর্থক বা এখানকার যারা সাধারণ মানুষ তারা রীতিমতো ত্রস্ত হয়ে থাকে এবং এই সন্ত্রাসটা এইরকম পর্যায়ে ছিল যে এখান থেকে কোনো ইতিবাচক বা পজিটিভ নিউজ ছাড়া কোনো নিউজ উত্তর দমদম অঞ্চল থেকে করা যেত না। ইভেন সাম্প্রতিককালে দেখা গেছে সেই যে চেয়ারম্যান তার বাড়ি থেকে মানে তার পুকুর থেকে নাকি মাছ চুরি হয়ে গেছে, সেই মাছ দিয়ে নাকি আপনাদের মৎস্যমুখী হচ্ছে। কি বলবেন আজকে তার বাড়ি থেকে এই সমস্ত আজকে যিনি পুকুরটার কথা বলছেন তিনি নিজেও জানেন যে পুকুরটা কি ব্যবসার জন্য ছিল বা কে করছিল, যে সেটা সঠিক না ভুল। তার থেকে যদি মাছ আজকে জনগণ ধরে, আমি বলবো জনগণ ভালো কাজ করছে, তাদেরও একটা ক্ষোভ আছে। তারপরে বড় কথা, আজকে যেই কল্পনা ফিশারি ওনার মায়ের নামে কল্পনা ফিশারি বানিয়েছেন উনি, সেই ফিশারির রুম থেকে আজকে এই যে ত্রাণ সামগ্রী বেরোচ্ছে, 3 লরি মাল অলরেডি চলে গেছে, বলছেন যে এগুলো পৌরসভার ইনস্ট্রাকশনে বের করা হচ্ছে। আমাদেরকে পেপার দেখাতে হবে এবং আমরা এই রুমটার ভিতরে দেখতে চাই এই রুমে আরও কি মজুত আছে। এমনকি এই আশেপাশের লোকের অবজেকশন যারা আমাদেরকে এইমাত্র জানালেন যে এর মধ্যে বাজে কাজ হতো, এই রুমটার ভিতরে বাজে কাজ হতো। আমরা এখানে তো যারা বলছেন আমাদেরকে, ওনাদের মুখ দিয়ে শুনে আমরা অবাক যে কি বলছেন। দিনের পর দিন এখানে নাকি বাজে কাজ হতো। তা আমরা আজকে এসছি সকলে মিলে, এটা আমরা বিহিত চাই। প্রশাসনকে ডাকা হয়েছে, প্রশাসন আছেন, আমরা প্রশাসনের মাধ্যমেই কাজ করব। তিনি আছেন, তিনি ডিসিশন নেবেন কি করলে ভালো হয়। আমরাও দেখছি সকলে জনগণ আছে যে এই কাজটা এখানে করা কি ঠিক না ভুল। পৌরসভা কেন এখান থেকে গাড়ি করে মাল নিয়ে যাবে? উত্তর দমদমের শেখ শাহজাহান বলা হতো এক সময় এই বিধান বিশ্বাসকে। কি বলবেন? এবং তার সঙ্গে শিবু হাজরাও ছিল, যিনি এখন পলাতক, সুজয় দাস। কি বলবেন? দেখুন, ওনাদের পালিয়ে বেড়ানো ছাড়া আর উপায় নেই। ওনারাও জানে যে ভরাডুবি হয়ে গেছে, যার কারণে আজকে পালিয়ে বেড়াচ্ছেন। আমরা আমাদের দিক থেকে কোনো সন্ত্রাস এখনও করিনি, কোনো সন্ত্রাস চালাইনি। আমরা জানি তারা সঠিকভাবে থাকুক, ওনারা জানে ওনাদের মনে ভয় আছে, তাই তারা পালিয়ে বেড়াচ্ছে। আমরা কারুর বাড়ি যে হুমকি দিয়ে আসিনি বাড়ি থাকা যাবে না, তারা জানে আমাদের কতটা পাপ করেছি, কতটা পাপের ভরা পূর্ণ হয়েছে, তাই তারা পালিয়ে বেড়াচ্ছেন। কি বলবেন এখানে এত এখানে জিনিসপত্র রয়েছে এবং আপনারা এখন কি চাইছেন? ভেতরে পুরো খোলা হোক। এত জিনিসপত্র এটা আপনি কম দেখছেন, এর থেকে 3 গাড়ি আরো বস্তা ভর্তি গাড়ি, এর থেকে আরো 3 গাড়ি মাল পাচার হয়ে গেছে। 2টো গেছে গোলবাগানে স্টেডিয়ামে আর একটা পৌরসভায়। 2টো গাড়ির মাল গেছে গোলবাগানে স্টেডিয়ামে, একটা গাড়ি গেছে পৌরসভায়। আর এই ঘরের ভিতরে আরও মাল আছে, আমরা সেগুলো এখন বাজেয়াপ্ত করব, এখান থেকে বার করব, করে সকলের সামনে বার করব এর ভিতরে কি আছে। পুলিশ প্রশাসন এসছেন, বড়বাবু আসছেন। এই এলাকাতে একটাই মানুষের একটাই ভয় ছিল, এই ডাক্তারবাগান এরিয়া। এই ডাক্তারবাগান হচ্ছে সেন্ট্রাল, তার বিধান বিশ্বাসের সেন্ট্রাল জায়গা। এই জায়গা থেকে টোটাল এই এরিয়া দমদমটা উনি চালাতো এবং এই এলাকায় অনেক দুর্নীতি, অনেক কিছু আছে, জমি থেকে শুরু করে পুকুর থেকে শুরু করে সব কিছুর দিকে উনি হচ্ছে মেন মাস্টার, মেন হচ্ছে উনি সর্দার হিসেবে, সর্দার একজন মেন শেখ শাহজাহান। হ্যাঁ হ্যাঁ, তার থেকে বড় কথা হচ্ছে উনি যে বলছিলেন ওনার পুকুর থেকে, এই পুকুরটাকে ওনার নিজের পয়সা কেনা। নন্দননগর ঝিল, নন্দনদমের বুকে এতগুলো পুকুর আর নন্দননগর ঝিলের মতন জায়গা আছে, ওনার নিজের পয়সা কেনা। আগে সাথে ওনাকে উত্তর দিতে বলুন। আর এই যে কম্বল বেরোচ্ছে আর এই এত কিছু জিনিস বেরোচ্ছে, এটা ত্রাণের জিনিস কবে হয়ে গেছে, ওনার কাছে এত মজুদ কি করে হলো? ভিতরে কেউ আছে, স্থানীয় লোকের বলছে ভিতরে কেউ আছে, স্থানীয় লোকের কথা। এটা খোলার চেষ্টা করছি আর দেখবো আমরা ভিতরে কি আছে না আছে। উত্তর দমদমের যত স্ক্যাম হয়েছে সব স্ক্যামের মাথায় একজন, সে হচ্ছে বিধান বিশ্বাস আর হচ্ছে ওনার ভাই। ঠিক আছে, ওনাদের ভয় আমরা মুখ খুলতে ভয় পেতাম, ওনাদের নাম শুনলে আমরা ভয় পেতাম।